আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবন ও বিজ্ঞানময় কিতাব আল কুরআনকে আরও গভীরভাবে জানতে এবং জানাতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান, হিফজুল কুরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট। এই অনুষ্ঠানে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিলাপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রেজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, চলুন শুরুতে দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। আল কোরআনে বহু জায়গায় পানি চক্রের কথা এসেছে, যা আবিষ্কার হয় 1580 খ্রিস্টাব্দে প্যালামি কর্তৃক। মাত্র 1580 সালে বর্তমান পানিচক্র আবিষ্কার হয়। আল কোরআন এটা নিয়ে কথা বলেছে 1400 বছর আগে। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি দুই প্রকারের পানির স্রোতধারা সৃষ্টি করেছেন। একটি ধারা মিষ্ট সুপেয়, অপরটি লবণাক্ত। সূরা ফুরকানে বলা হয়, লবণাক্ত পানি আর মিষ্টি পানি কখনো মিক্সড হয় না। এ দুইয়ের মাঝে একটি বাধার কথা সায়েন্স বলছে এখন, অথচ কোরআন 1400 বছর আগে এ বাধার কথা বলেছে। কোরআনের এমন সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ছেলে প্রতিযোগীর পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। সারা দেশ থেকে অডিশন পর্ব শেষে আমরা পেয়ে গেছি 34 জন প্রতিযোগী, আর তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। আমাদের সাথে প্রধান বিচারক হিসেবে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কোরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর হাতিম সুহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ইসলামী আলোচক শায়েখ মাসুম বিল্লাহ বিন রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ 5 লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ 3 লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাবে নগদ 2 লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও আছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ উমরা পালনের সুযোগ। এছাড়াও সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থসহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দর্শক, আজ মোট 6 জন প্রতিযোগী অংশ নেবে। প্রথমেই ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু দারুল উলুম খাজুরিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ সায়েম সিপাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا أبو صايم. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. كلا إن الإنسان ليطغى أن رآه استغنى. إن إلى ربك الرجعى. أرأيت الذي ينهى عبدا إذا صلى.
أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كذب وتولى. انتبه عبدا. انتبه. إن إلى ربك الرجعى. إن إلى ربك الرجعى عبدا إذا صلى. انتبه. إن إلى ربك الرجعى. إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى. حسبك، جزاك الله خيرا. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. قرأ أبو صايم قراءة طيبة، إلا أن هناك بعض الملاحظات، منها التشديد على همزة القطع، هذا شيء خاطئ. عندما نقول الإنس هذا خطأ. জাযাকাল্লাহ। মাশাআল্লাহ আবু সাইম, তোমার তেলাওয়াত ভালো হয়েছে। আমাদের জনের সম্মানিত বিচারক তিনি তোমাকে কয়েকটি পয়েন্টস বলেছেন। তা হলো তোমার দুটি জায়গায় তোমার শুরু করা ভুল ছিল, যেমন ওয়ার রূহু ফিহা তুমি এখান থেকে তুমি স্টার্ট করেছো, লানাস ফাম তুমি স্টার্ট করেছো, এখানে তো ভুল ছিল। সেই সাথে তুমি আত-তাকওয়া এবং আর-রুজআ এই যে এই দুটি শব্দ রয়েছে, এই শব্দ তুমি পুরো শব্দটাই কলকলা করেছো। এখানে শুধুমাত্র জিম এবং কাফের মধ্যে কলকলা হবে। আর আমার তরফ থেকে তোমার জন্য যে মুলাহাজা, তাহলে তুমি পড়েছো খলাক, যখন তুমি থেমেছো কলকলা করেছো, এটা একটু লম্বা হয়েছে, খলাক এমন হয়েছে। তো এই বিষয়গুলোর সামনে ইনশাআল্লাহ খেয়াল করবে। অনেক দূর এগিয়ে যাও, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি রাজশাহীর বন্ধু হাফেজ মোহাম্মদ রাকিন সাইফুল্লাহ। সে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিন, তোমার জন্য আজকের পর্বের প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل
والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. راكين قرأ قراءة طيبة مباركة هادئة. الإنسان الغنة فقط بمقدار حركتين. মাশাআল্লাহ রাকিন, তোমার তেলাওয়াত সুন্দর হয়েছে। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি বলেছেন ওভারঅল সবকিছু সুন্দর ছিল, তবে তিনি কয়েকটি মুলাহাজাত দিয়েছেন। তা হলো তুমি দুটি শব্দের মধ্যে তোমার গুন্না কিছুটা অতিরিক্ত হয়েছে, যেটি 2 হারকা হওয়া উচিত ছিল। এবং সেই সাথে তিনি বলেছেন যে আল জান যে মাতটি এখানে তোমার আদায় হয়েছে সেখানে পরিমাণ কিছু কম হয়েছে। আর আমার তরফ থেকে তোমার জন্য পরামর্শ হলো বিলকিস, যখন তুমি পড়বে তখন খেয়াল করবে সিন যেন সদের মতো না হয়। এই বিষয়গুলো খেয়াল করলে ইনশাআল্লাহ তোমার পড়া আরো সুন্দর হবে। অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। দর্শক, এই পর্যায়ে তিলাওয়াত শোনাতে আসছেন ঢাকা বিভাগের প্রতিযোগী নরসিংদীর হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আজকে তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من رب السماوات والأرض قل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من رب السماوات والأرض قل الله. قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا. قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم. قل الله خالق كل شيء وهو الواحد القهار. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আরেকটু খেয়াল করলে হয়তো তোমাকে এই তাম্বিটা করা হতো না। তোমার জন্য দোয়া রইল, তুমি আরেকটু পরিশ্রম করলে আরো সুন্দর হবে। আল্লাহ তোমার ভালো করুক। মাশাআল্লাহ, ফাতাহাল্লাহু আলাইক ইয়া মাহমুদুল হাসান। তোমার তেলাওয়াত ভালোই হয়েছে।
তবে আমি তোমাকে অনুরোধ করব তিলাওয়াতের সময় একটু খেয়াল করতে হবে যেন পড়ার মধ্যে একটু ভেরিয়েশন আসে, একটু যেন তোমার লোয়েস্ট স্কেল হাইস্ট স্কেল একটু স্কেলের যে বিষয়টা একটু ওঠানামা করা, তাহলে পড়াটা কিন্তু আরও শুনতে শ্রুতিমধুর লাগবে। তো এই বিষয়গুলো তুমি খেয়াল করে পড়লে ইনশাআল্লাহ পড়ার মান আরও অনেক ভালো হবে। অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কোরআন ও বিজ্ঞান বিষয়ক আলোচনার পর্ব কোরআন অ্যান্ড সায়েন্স। আজকে আরেকটি আয়াত আমি একটু বাংলা ট্রান্সলেশন করছি, সেটা হচ্ছে সূরা আল নামল এর 18 নম্বর ভার্স। সূরা নামল অর্থ হচ্ছে পিঁপড়া। এখানে আল্লাহ তাআলা পিঁপড়া সম্পর্কে উল্লেখ করেছেন এবং এখানে মূল পয়েন্ট হচ্ছে পিঁপড়ার ঘটনা প্রবাহ সুলাইমান আলাইহিস সালামের সময়কার ঘটনার উপর বলা হয়েছে। পিঁপড়ার যে তাদের ফিলিংস সেটাও আল্লাহ তাআলা এখানে উদ্ধৃতি দিয়েছেন। এটা যেহেতু এটা একটা মিরাকল ইন দ্য সেন্স যে পিঁপড়া কথা বলতেন কি, এটা উনি বুঝতে পারতেন যেহেতু হি ওয়াজ এ প্রফেট, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। বাট পিঁপড়া ইটসেলফ ইজ এ ভেরি স্পেশাল ক্রিয়েচার আল্লাহ তাআলার। এই পিঁপড়া দিয়ে অনেকে মনে করছে পিঁপড়া একটা উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু পিঁপড়া তার অনেক বেশি অর্গানাইজেশন ক্যাপাসিটি রয়েছে, তার যোগ্যতা রয়েছে এবং ইন্টারেস্টিংলি পিঁপড়ার লাইফস্টাইলের বলেছে অনেকটা যে কোনো ইনসেক্টের তুলনায় মানুষের সাথে মোর সাদৃশ্য, মোর রিলেভেন্ট। এটা একটা রিসার্চ ফাইন্ডিং আছে, সেখানে বলা হয়েছে পিঁপড়ারা তারা অনেক বেশি ওজন বহন করতে পারে, খুবই অর্গানাইজড হতে চলে, একটির পিছনে একটি পিঁপড়া থাকবে এবং তাদের মধ্যে একটা লিঙ্ক থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন যে পিঁপড়া যখন চলে, পিঁপড়ার একটা রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে পিঁপড়া চলে, একটার পিছনে একটা চলে অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে। তো একটি এত ক্ষুদ্র একটি প্রাণী এত চমৎকার করে তার লাইফস্টাইল চলছে। অতএব এই শিক্ষা থেকে আমাদের আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎ সম্পর্কে আমাদের চিন্তা করতে উদ্বুদ্ধ করেছেন, যাতে করে তার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আমরা উপলব্ধি করতে পারি। আজকে বলে শেষ করছি। আল্লাহ হাফিজ। দর্শক, এবার যাকে ডেকে নিচ্ছি সে যেন মহান রব্বুল আলামিনের এক মহান নিদর্শন। মাত্র 6 মাসে সে পুরো কুরআনকে মুখস্থ করেছে, মাশাআল্লাহ। এখন ডেকে নিচ্ছি চট্টগ্রামের দারুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে হাফেজ মোহাম্মদ আবরার আল করিম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أبرار أهلا وسهلا. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه، ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا
ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين. حسبك، بارك الله فيك. صدق الله العظيم. أبرار، بارك الله فيك وجعلك من خدمة كتاب الله والإسلام والمسلمين بهذا العمر الصغير، يعني تقرأ بهذه الطريقة آمين. وبهذا التمكن من الحفظ. بارك الله فيك. أعذر عمرك بنسبة النفس كان আমরা সবাই খুব অভিভূত হয়েছি তোমার তেলাওয়াত শুনে। আমাদের জর্ডানি সম্মানিত বিচারক তিনি তো বলেই ফেললেন যে এত অল্প বয়সে তুমি হিফজ করেছো, মাশাআল্লাহ। তিনি তোমার জন্য অনেক দোয়া করেছেন এবং শেষে তিনি বলেছেন যে তোমার জন্য ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, যে ইনশাআল্লাহ তুমি তোমার এই চেষ্টা অব্যাহত রাখবে এবং ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে আরো একবার বিরতি নেয়ার। ফিরছি ব্রেকের পর। Verses of light, verses of light, verses of light. প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি কুমিল্লা থেকে আগত হাফেজ মোহাম্মদ মাসউদুর রহমান, যে তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা থেকে হিফজুল কোরআন সম্পন্ন করে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك. إنما يخشى الله من عباده العلماء. إن الله عزيز غفور. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. والذي أوحينا إليك من الكتاب
مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. محمود قرأ قراءة طيبة وممتاز، إلا أن في ملاحظة في التاء عندما تتوسط الكلمة وتكون ساكنة يكون حكمها الهمس وليس القلقلة. অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। তবে আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি তোমাকে কয়েকটি মুলাহাজাত বলেছেন, তার মধ্যে অন্যতম হলো তোমার গুন্নাগুলো অতিরিক্ত হয়েছে, যেমন মিন ফাদলি ওয়া মিনহুম মুকতাসিদ মিন যাহাব, এসব আরো দুইটি গুন্নার মধ্যে অতিরিক্ত হয়েছে। দুই হারাকার জন্য অতিরিক্ত না হয় খেয়াল করতে হবে। কেমন? অনেক দোয়া রইল, অনেক দূরে গিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সর্বশেষ প্রতিযোগী হিসেবে চট্টগ্রাম তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা থেকে আসছে হাফেজা খন্দকার ইশরাত জাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يظاهرون منكم من نسائهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا إن الله غفور وإنهم ليقولون منكرا من القول وزورا إن الله وإن الله لعفو غفور. والذين يظاهرون من نسائهم খেয়াল করে পড়ো। والذين يظاهرون والذين يظاهرون من نسائهم ثم يعودون والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به
আল্লাহ والله غفور والله بما تعملون والله بما تعملون خبير حسبك صدق الله العظيم নাহমেদ আল্লাহ। তোমার তালাবাত ওভারঅল ভালো হয়েছে, কিন্তু একটা সমস্যা, সেটা আমি যেটা বুঝলাম, তুমি ভয় পাও, ঘাবড়ে গেছো। আরেকটু সাহস নিয়ে পড়তে হবে, তাহলে তোমার পড়া আরও সুন্দর হবে। তো পড়া ভালোই ছিল, মাঝখানে কিছু সমস্যা হয়ে গেছে, এটা আল্লাহর ইচ্ছা। ভবিষ্যতে তুমি আরও ভালো করবে, আবার আরও সাহস নিয়ে পড়বে, সেই ধরনের ইচ্ছা আমরা প্রকাশ করি। আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য মঙ্গল হোক, আরও সুন্দর করো, আল্লাহ তোমাকে কবুল করুক। ইরশাদ জাহান, বিসমিল্লাহি মাশাআল্লাহ, তেলাওয়াত মোটামুটি ভালো হয়েছে। তবে আমার পরামর্শ থাকবে, তুমি আরও ইয়াদের ব্যাপারে যত্নশীল হবে ইনশাআল্লাহ। সেই সাথে আহকামের বিষয়ে তুমি যত্নশীল হবে, খেয়াল করে পড়লে ইনশাআল্লাহ তোমার তেলাওয়াতের মান আরও অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। অনেক দোয়া রইল, অনেক দূরে গিয়ে যাও। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, একে একে পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পঞ্চম পর্বের 6 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনে নিয়েছি। কিন্তু প্রতিযোগিতার স্বার্থে আজকের এই পর্ব থেকে আমাদের 2 জনকে বিদায় জানাতে হচ্ছে। কিন্তু আমাদের কাছে সবাই বিজয়ী। কোন 4 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কারা বাদ পড়ছে তাদের নাম জানবো, কিন্তু তার আগে আমাদের বিশেষ অতিথির কাছে জানতে চাই কেমন লাগলো আজকের প্রতিযোগীদের তেলাওয়াত। কোরআন মাজিদের এই অনন্য আয়োজনে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন। ঠিকই গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য। কারণ হচ্ছে তারা আন্তর্জাতিক মানের এই একটি হিফজুল কোরআন আয়োজন করেছে। দর্শক, আপনাদের বলবো, আমরা অন্যান্য সময় তো কোরআন পড়বো, অর্থ জানবো, আমল করব, রমাদান মাসে বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অপেক্ষার পালা শেষ। এবার আমরা জেনে নিব আজকের পর্বের 28 এবং 27তম বিজয়ী, যাদেরকে আজকের এই পর্ব থেকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। আর তাদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণ করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি হাফিজ মাওলানা আব্দুল কাদের রহমানী শাইখকে। প্রথম জন হলো ইশরাত জাহান, দ্বিতীয় জন হলো আবু সাইম। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মায়ের পেট থেকে জ্ঞানহীন অবস্থায়, অতঃপর আমাদেরকে অল্প কিছু জ্ঞান দান করেছেন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের গুরুত্ব খুব অপরিসীম। চলুন আমরা সকলেই জ্ঞান অর্জনে গুরুত্ব দিই, জ্ঞান অর্জন করি। সম্মানিত দর্শক, ইফতারের সময় অতি সন্নিকটে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে কোরআন পাঠের এই ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।